রামায়ণের ট্রেলার আসার পর থেকে এটা নিয়ে এত হেট্রেট কেন, এত পচাচ্ছেই বা কেন, এবং আসলে কি জিনিসগুলো জাস্টিফাইড অ্যান্ড এই পচানোর ইম্প্যাক্ট কি রামায়ণা মুক্তি দেওয়ার পর বক্স অফিসে পড়তে পারে? হেই, টুক করে খালি ভিডিও দেখো না, একটু দায়িত্ব নিয়ে সাবস্ক্রাইবও করো। ওয়েল, এখানে কয়েকটা পয়েন্ট আছে যে পয়েন্টগুলো নিয়ে রামায়ণার ট্রেলার আসার পর থেকেই এই সিনেমার ট্রেলার নিয়ে বেশ ভালোই ব্যাকল্যাশ হচ্ছে। নাম্বার ওয়ান, এখানে হিস্ট্রিক্যালি কিছু জিনিসে গরমিল করা হয়েছে বলে অনেকের মতামত। যেমন এখানে সীতার ক্যারেক্টারে আছে সাই পল্লবী, সেই সাই পল্লবীর গেট আপ এবং তার যে অরা সেটা দেখে অনেকেই বলছে সাই পল্লবী এখানে তলোয়ার চালাচ্ছে, সীতা তো কখনো এরকম ছিল না, এখানে কেন সীতার অ্যাগ্রেশন দেখানো হচ্ছে। আবার কারো মতে এখানে সীতার যে গেট আপ হওয়া উচিত সেই গেট আপ অনুযায়ী সাই পল্লবীকে প্রেজেন্ট করা হয়নি, বরঞ্চ তাকে দেখে খুব মডার্নাইজ লাগছে, তার গহনা, তার শাড়ি পরার স্টাইল, সেই সমস্ত বিষয়গুলো হিস্ট্রির সাথে আসলে যায়নি। এমনকি সাই পল্লবীর ক্যারেক্টার নিয়ে এমন পরিমাণ ব্যাকল্যাশ উঠেছে যে অনেকে পিছনে ব্যাকগ্রাউন্ড আর্টিস্টকে বলছে ইনি সাই পল্লবীর থেকে বেটার সীতার রোল প্লে করতে পারতো, মানে চেহারা সুরতের দিক দিয়ে। অপরদিকে এই গহনার কাহিনীটা রণবীর কাপুরের ভার্সনে রয়েছে। রণবীর কাপুর হাতে যে ব্রেসলেট পরেছে, ইনফ্যাক্ট যেরকম অর্নামেন্টস পরেছে, যেরকম কাপড় চোপড় পরেছে, এমনকি বনবাসে থাকার সময় তার কাপড় চোপড় যেরকম নিট অ্যান্ড ক্লিন, এইসব বিষয় দেখে অনেকে মনে করছে একটু বেশি পলিশ হয়ে গেল। শুধু তাই নয়, রণবীরের এখানে ক্যারেক্টারাইজেশন দেখে কেউ কেউ তো এটাও বলে উঠছে রণবীরকে এখানে রাম কম, বরঞ্চ এ জাবানি হে দিওয়ানির বাণীর মতো লাগছে। এরপর বাজেট, 4,000 কোটি রুপির বাজেট নিয়েও অনেকের উঠেছে প্রশ্ন। কেউ কেউ বলছে 4,000 কোটি রুপি বাজেট আসলে গেলটা কই? এটা কি অর্থ পাচারের কোনো কারসাজি নাকি রামায়ণা মুভিটা? ভিএফএক্স দেখে তো ওরকম কিছু মনে হচ্ছে না, এবং ট্রেলারে ভিএফএক্স এর কিছু কিছু জায়গা নিয়েও অনেকে ওই ডাউট তুলেছে। যেমন রাবণ ক্যারেক্টার যখন ভাষণ দিতে আসে তখন চারপাশে তার যে সেনা সামঞ্জস্য, সেটা দেখে কেউ কেউ বলছে ভাই এত ছোট ছোট সেনা সামঞ্জস্য দেখে মনে হচ্ছে মৌমাছির চাক। বাট এখানে বাজেট নিয়ে কিছু কথা আছে। 4,000 কোটি রুপি বাজেট 3টা পার্ট মিলিয়ে, একটা পার্টে নয় কিন্তু। সো এটাও মাথায় রাখতে হবে। এখন এই নেগেটিভ ইম্প্যাক্ট গুলো কি আসলে মুভিতে পড়তে পারে? ওয়েল, এটা বলা একটু মুশকিল, তবে নিতেশ তিওয়ারি তিনি বেশ কনফিডেন্ট। তিনি এই মুভির ওটিটি রাইটস 700 কোটি রুপি অফার আসার পরও মুভির রাইটস দিয়ে দেননি, বরঞ্চ তার ডিমান্ড ছিল 1,000 কোটি রুপি। শুধু তাই নয়, মুভি রিলিজের আগেও টি সিরিজ এই সিনেমার মিউজিক রাইটস কিনে নিয়েছে 75 কোটি রুপিতে। মানে মুভির ম্যাটেরিয়ালস নিয়ে কিন্তু ডাউট অনেকেরই কম, এবং অনেকেই এটা ভাবছে এই মুভিটা গ্লোবাল বক্স অফিসে ফেনোমিনাল ক্রিয়েট করবে। বাট ওই ব্যাকল্যাশ যেগুলো আছে সেটা নিয়ে একটু দ্বিমত পোষণ করছে অনেকে। আবার কারো মতে এত ব্যাকল্যাশ করাও কিন্তু ঠিক না। আপনার কাছে কি মনে হয় আসলে?